1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আমাদের সাথে আজকে আছেন মিসেস সরকার। আসুন শুনে নি উনি কেন আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন মিসেস সরকার, কি প্রবলেম? আমার হাঁটুতে প্রবলেম, কাজকর্ম সবই করি কিন্তু হাঁটা চলা করতে আমার অসুবিধে, যে অনেকটা যে হেঁটে যাব সেটা আমি করতে পারি না। তো এটা কমন প্রবলেম, যেটা উনিও ফেস করছেন। আমরা ডে টু ডে লাইফে এটা ফেস করি। মেবি আফটার দ্য এজ অফ 55 60 এই প্রবলেমটা সবারই চলে আসে, কারণ মাসেলস গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, বোনস গুলো ডিজেনারেট হতে থাকে। সেই জন্যই এই প্রবলেমটা আসে। মাঝে মাঝে মাসেলস গুলো স্টিফও হয়ে যায়। আমরা ভাবি এটা হয়তো নি জয়েন্টের জন্যই হচ্ছে, কিন্তু মাঝে মাঝে মাসকুলার ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে। আসুন দেখিনি ওনার কি প্রবলেম, আমরা কিভাবে এটাকে রিলিজ করতে পারি, আর কি কি এক্সারসাইজ করলে উনি এবং আপনারাও যাদের সেম প্রবলেম, হাঁটুর প্রবলেম, এই এক্সারসাইজ গুলো করে একটু বেটার ফিল করতে পারেন। প্রথম ব্যায়ামটা যেটা আপনাকে করতে হবে, হাঁটুটা শক্ত করা। হ্যাঁ, হাঁটু শক্ত করে, দুটো হাঁটু শক্ত করলেন, পায়ের পাতাটা টান টান করলেন। আপনি হাঁটুটা শক্ত করছেন, চেষ্টা করবেন এই বেডের উপরে ঠেকানোর। 10 অব্দি গোনা দিয়ে আস্তে আস্তে ছাড়া। নাম্বার 2 হচ্ছে আপনাকে একটু পাটা তুললেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আপনি 5 বার এই পায়ে করলেন, 5 বার এই পায়ে, টোটালে আপনি 10 বার করলেন। একবার এইটা করলেন, একবার এটা করলেন, এইভাবে 10 হলো। ঠিক আছে, এবারে একটু উঁচু, এই মাঝামাঝি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে উপর হয়ে শুয়ে একটা করে হাঁটু ভাঁজ 10 অব্দি গুনলেন, তারপরে আস্তে আস্তে নামিয়ে দিলেন, রিল্যাক্স। এবারে আপনাকে এইটা ভাঁজ করছেন, তারপরে অন্য পাটা দিয়ে পুশ করছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে যেটা করতে হবে, আপনাকে হাতটা এরকম একটা করে পা তোলা, পায়ের পাতা টানটা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বার এটাই, 10 বার, মানে টোটালি 20 করতে হবে। আপনারা দেখলেন কিভাবে আমরা নিয়ের কিছু সিম্পল এক্সারসাইজেস করে নিয়ের যে প্রবলেমটা, ব্যথাটা, স্টিফনেসটা, সবসময় আমাদের মনে হয় যে এটা একটা জয়েন্ট থেকে হচ্ছে, কিন্তু সবসময় জয়েন্ট থেকে হয় না। মাঝে মাঝে মাসেলস গুলো, নিয়ের এই যে নি জয়েন্টটা, তার উপরে কিন্তু এই যে প্যাটেলা মালাই চাকিটা, তার উপর থেকে দেখুন এই মাসেলস গুলো লাইনড আছে, সাথে লিগামেন্টস গুলো আছে, পাশে বোন থেকে যাচ্ছে। মাঝে মাঝে আমাদের নিচের দিকে ব্যথাটা নেমে যায়, শিন বোনের পাশ থেকে একটা ব্যথা থাকে, সেটা কিন্তু জয়েন্টের ব্যথা নয়, সেটা কিন্তু মাসকুলার পেইন। তাই জন্য আপনাদেরও যদি এরকম হাঁটুর সমস্যা থাকে, ওটা আপনি সবসময় দেখবেন যে যদি অর্থোপেডিকের কাছে যাচ্ছেন সেটা বলতে পারেন যে নি রিপ্লেসমেন্ট করতে হবে, সেটা কিন্তু নয়। সবসময় যে জয়েন্টের প্রবলেম সেটা না, তাই জন্য নি রিপ্লেসমেন্ট যে সঙ্গে সঙ্গে করতে হবে তারও কোনো মানে নেই। আপনি যদি একটু নিয়ে যদি মাসেল ফ্লেক্সিবিলিটিটা বাড়াতে পারেন, দেখবেন হয়তো আপনার হাঁটু ব্যথা এমনিই সেরে গেছে। তাই জন্য একটা আপনাদের যদি হাঁটু ব্যথা থাকে, এই এক্সারসাইজ গুলো ট্রাই করুন। এই এক্সারসাইজে যদি না কমে, ডেফিনেটলি আপনি আমাদের কাছে আসতে পারেন। আপনাদের এই হাঁটুর সমস্যাটা আমরা ইজিলি রিজলভ করে দিতে পারি। জাস্ট 2 to 3 ডেজ আমরা ড্রাই নিডলিং আর এক্সারসাইজ দিয়ে এই ব্যথাটা কমিয়ে দিতে পারি। সবসময় কিন্তু হাঁটু ব্যথা হলেও এটাকে নি রিপ্লেসমেন্ট দরকার পড়ে না। তাই জন্য রেগুলার এক্সারসাইজ করুন। একটু নিয়ের যে স্টিফনেস, পেইন, এগুলো যদি আপনি আগে থেকে কন্ট্রোল করতে পারেন, নি হেলথটাকে যদি বেটার রাখতে পারেন, আপনার কিন্তু নি রিপ্লেসমেন্ট লাগবে না।